আষাঢ় আর শ্রাবণ চিরকালই জেনে এসেছি এটা বর্ষাকালের অংশ এবং এ সময় প্রচুর বৃষ্টি হয়। ইনফ্যাক্ট আমাদের এখানে আষাঢ় মাস, শ্রাবণ মাস, এরপরে ভাদ্র আশ্বিনে কিছুটা বৃষ্টি হয়। ৮০-৯০% বৃষ্টি তো এই সময়ই হয়। এরপরে বৃষ্টি মোটামুটি নেই। কাজেই আমাদের একটা নদীর পানির প্রবাহ যদি দেখি তাহলে শীতকালে হচ্ছে এরকম, তারপরে এটা বেড়ে এই উঁচু হয়ে তারপরে আবার নেমে আসছে। আর পাহাড়ি নদীগুলো পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, একেবারে অল্প পানি, তারপরে হঠাৎ হঠাৎ করে পিক ওঠে 10 ফুট, 15 ফুট, 20 ফুট, আবার একদিন 2 দিনের মধ্যে নেমে যায়। শীতের সময় আবার পানি নেই। বৃষ্টির আমাদের কতগুলো নির্দিষ্ট ধারা ছিল। নির্দিষ্ট ধারা মানে প্রতি বছর একই হবে তা না, একটা রেঞ্জের মধ্যে কাজ করত। জুলাই মাসে আমাদের এখানে অ্যাবাউট 600 মিলিমিটার বৃষ্টি গড়ে মাসে হতে পারে, কিন্তু হঠাৎ হঠাৎ কোনো কোনো বছর 1200-1300 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আমরা ছোটবেলায় বৃষ্টি দেখেছি, বৃষ্টি শুরু হলো 2 দিন, 3 দিন, 4 দিন, একটু ঝিরঝির, একটু জোরে, আবার থেমে গেল, কয়েক ঘন্টা বৃষ্টি নেই, 7 দিন, 8 দিন, 10 দিন সূর্য মামার দেখা নেই। এই বিষয়গুলো পরিবর্তন হচ্ছে। এখনও যে এই যে বৃষ্টিটা হলো গত কয়েকদিন ধরে, এবছর 2026 সনের জুলাই মাসে, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক বৃষ্টি, একটু অস্বাভাবিক না। আমি এখন এখানে কতগুলো ফ্যাক্টর আলাদা আলাদাভাবে দেখতে চাই। প্রথম, শহর আর গ্রামীণ অঞ্চল। শহরগুলো সামান্য বৃষ্টি সহ্য করতে পারে না, রাস্তা ডুবে গেল, ছাতা নিয়ে বেরোতে পারছেন না, রাস্তায় কিছু পানি জমেছে, পানি ছিটে আপনার কাপড় নষ্ট হলো, তাই না? কাজেই নগরগুলো বর্ষাকে ভালোভাবে দেখে না। যারা গ্রামাঞ্চলে থাকে, রুরাল এলাকায়, তাদের জন্য বর্ষা অত্যন্ত জরুরি। 50-60 বছর আগে, 70-80 বছর আগে আমাদের প্রধান ফসল ছিল আমন ধান। আমন ধান ছাড়া কিন্তু বোরো ধান এসছে 1973-74-এর পরে। এটার সাথে বাংলাদেশের সৃষ্টির সম্পর্ক নেই। 1968 সনে ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, প্রথম 8 নম্বর ধান রিলিজ করে, যেটা থেকে আমরা বোরো ধান প্রধানত ব্যবহার করি। 8 নম্বর ধান বছরের যে কোনো সময় লাগানো যেতে পারে, কিন্তু এটা শুকনো মৌসুমে করা যেতে পারে। অতএব বাংলাদেশ সরকার তখন চিন্তা করলো, বর্ষাকালটা যেহেতু অনিশ্চিত, কোনো কোনো বছর ভালো বন্যা হতে পারে, তাহলে আমরা শীতকালে বোরো ধান করি। 1947-এ আমাদের যে ধান প্রডিউসড হতো তার বোধহয় 80% ছিল আমন, অল্প কিছু আউশ। আর আজকে 60-65% হচ্ছে বোরো, আর 40-45% হচ্ছে কি তারও কম আমন। কিছুদিনের মধ্যে গম হবে না, কারণ তাপমাত্রা এত বাড়বে। হ্যাভিং সেড দ্যাট, রুরাল এলাকাতে এখন থেকে 100 বছর আগে যে ধানগুলো হতো অনেক উঁচু ধান, 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট উঁচু আল ছিল জমিতে। সো উঁচু আল থাকাতে জমিতে অনেক পানি জমে থাকতো। সেটা ভরাট হয়ে গেলে এক জমি থেকে আরেক জমি, সেটা থেকে আরেক জমি, একেবারে নিচু জমিতে গিয়ে খাল, সেখান থেকে খাল, খাল থেকে নদী। সো প্রাকৃতিক পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। তার মধ্যেও 10 বছর 15 বছর পরে হঠাৎ হয়তো এত বৃষ্টি হলো যে নদী উপচে পড়ে বন্যার সৃষ্টি হলো। তখন আমাদের খাদ্য ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে ঋতুর কালগুলো বদলে গেছে। আমাদের এই বছর যেমন মার্চের শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে গেল হাওড় অঞ্চলে, যেটা কিন্তু খটখটে শুকনো থাকার কথা। এপ্রিলেও কিছুটা বৃষ্টি হলো, মে মাস কোনো মতে গেল, জুন থেকে শেষের থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। কাজেই বৃষ্টির সময়কাল বদলে গেছে। গত বছর, তার আগের বছর, তার আগের বছর আষাঢ় শ্রাবণে তেমন বৃষ্টি হয়নি, হয়েছে ততটা না, কিন্তু ভাদ্র আশ্বিনে বেশি বৃষ্টি হয়েছে, যতটা হওয়ার কথা তার থেকে বেশি। আগে বৃষ্টি নামলে টিপটিপ বৃষ্টি, তারপরে একটু জোর বৃষ্টি, একটু কম বৃষ্টি, আবার একটু শুকনা, 7 দিন, 10 দিন, 15 দিন বৃষ্টি চলতো। 10 দিন 12 দিন সূর্য মামার দেখা পাওয়া যায় না, এরকম বহু ঘটনা আছে। আমি উত্তরবঙ্গে বড় হয়েছি, সেখানে এরকম ঘটনা বহুবার দেখেছি। কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি নামবে, 4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টি হলো, তারপরে আবার নাই। সো
টোটাল বৃষ্টি হয়তো পরিবর্তন হয়নি, কিন্তু হঠাৎ করে অল্প সময় বেশি বৃষ্টি হলে পানি নিষ্কাশনের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা একটা দেখলাম যে বৃষ্টির গতিবিধি বদলাচ্ছে এবং এটা আরও বদলাবে, এবং এই পানিটা নামতে পারছে না বলেই জলাবদ্ধতা হচ্ছে। এখন এইখানে আবার ভাগ করি মানুষ সৃষ্ট এবং প্রাকৃতিক। মানুষ সৃষ্ট প্রাকৃতিক বৃষ্টি মোটামুটি নালা দিয়ে নেমে চলে যেত, কিন্তু এখন শহরেই বলি আর গ্রামেই বলি এত রাস্তাঘাট হয়েছে, প্রত্যেকের বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা চাই। পানি যখন নেমে যাচ্ছে, যেমন এবছর ধরুন এই যে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিতে পানি নেমে যাবে কয়দিনের মধ্যেই, কিন্তু গ্রাম থেকে নামবে না, পানিটা রাস্তাতে আটকে আছে, এবং রাস্তার যে ওপেনিং থাকার দরকার সেগুলো নেই। সবচেয়ে গরিব মানুষগুলো থাকে সবচেয়ে আনপ্রোটেক্টেড এলাকা, সবচেয়ে বড় লোকরা থাকে বাড়িধারা, গুলশান, বাড্ডা এই এলাকাতে, আর গরিব মানুষগুলো থাকে যেটাতে তার বাড়ি তো ডুবে গেছে, তার ফার্নিচার নষ্ট হয়ে গেছে, অল্প যেটুকু নিম্ন মধ্যবিত্তর যেটুকু আছে তার এমন সঞ্চয় নেই যে তার যদি শ্রম সে বিক্রি না করতে পারে তাহলে সে টিকে থাকতে পারবে। এখন এটার জন্যে আমরা যেটা বলি যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। যে ত্রাণ দিয়ে কি হবে, আমি 2 দিন 3 দিন তাকে রান্না করা খাবার কিংবা শুকনো খাবার সরবরাহ করলাম, কিন্তু তাকে নিজের পায়ে উঠে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। কাজেই দুর্যোগ ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনতে হবে। ব্রিটিশ আমলে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা কিছু ত্রাণ করে তাদের দায় মেটাতো, কিন্তু আমরা স্বাধীন দেশে তো সেইটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা নাগরিক তার নিজের ক্ষমতার বলে পায়ে দাঁড়াক, তার কর্মসংস্থানের ব্যাপারটা হোক। তিস্তাতে পানির উচ্চতার একটু বেশি, কিন্তু কোনো নদী বিপদসীমা ছাড়াই নেই। একটা নদীও বাংলাদেশের এই বছর বিপদসীমা হারায়নি। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন? যারা চরে থাকে। এখন থেকে 50 বছর 100 বছর আগে চরে তো তেমন মানুষ থাকতো না, অল্প কিছু লোক থাকতো, তারা ঘর বাড়ি তুলে নিয়ে আরেক জায়গায় চলে যেতে পারতো। এখন তো চরেই তো প্রচুর লোক থাকে, লক্ষ লক্ষ লোক থাকে। কাজে আমাদের কৃষি ব্যবস্থা বদলেছে, আবাসন ব্যবস্থা বদলেছে, মানুষের ডেন্সিটি বদলেছে, নগরগুলোর অবস্থা বদলেছে। কাজেই এখন সামান্য বৃষ্টি হলেই আমরা বন্যা বন্যা বলে কিংবা জলাবদ্ধতা বলে চিৎকার করি। কিন্তু আমার এই মুহূর্তে বক্তব্য হচ্ছে, এখন থেকে 40-50 বছর পরে, এমনকি 20 বছর পরেই এই অবস্থা আরও খারাপ হবে। তাহলে কি করতে হবে? আমরা নদীর পানি উপচে পড়ে যাতে বন্যা না হয় তার জন্যে এম্বাঙ্কমেন্ট সিস্টেম করি, বাংলায় যেটা বাঁধ। আর ভারতের সাথে যদি আমাদের সহযোগিতা থাকতো তাহলে আমরা উজানের ড্যাম তৈরি করে বর্ষার পানিটা আটকে রাখতে পারতাম। তো সেটা তো আমাদের সহযোগিতার উপায় নেই। বাইরে থেকে বন্যা এসে যাতে পানি এসে বন্যার সৃষ্টি না করে সেটার চিন্তা ভাবনা করছি, কিন্তু যেটা আমরা করছি না, ভিতরের বৃষ্টির পানি যাবে কি করে, এবং ভিতরের বৃষ্টির পানি যে খালটা দিয়ে আসলো সেটা যখন নদীতে যাবে তখন আমরা ওই নদীর মুখে ছোট্ট একটা রেগুলেটর বানাচ্ছি, গেটটা বন্ধ রাখলে বাইরের পানি ঢুকবে না, কিন্তু ভিতরের পানি বাইরে যাওয়ার ব্যবস্থা তো রাখিনি। এবং যে গেটগুলো বানানো হয়েছে 1010 আছে, এরকম 80% কাজ করে না। এর কোনো জবাবদিহিতা নেই। এটা টোটালি নতুন ভাবতে হবে।